আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আমরা যে পর্যায়ে চলে গেছি, এই পর্যায়ে কার মতন হয়ে গেছে আমরা। একটি ঘটনা বলবো, এই ঘটনার পর থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে পূর্বকালে শয়তানকে মানুষ দেখতেই পারত। আগের জামানায় শয়তানকে মানুষ দেখতে পারত। এক ব্যক্তি জিজ্ঞেস করলো শয়তানকে যে কি রাস্তা অবলম্বন করলে আমি তোমার মতন হতে পারি। তখন শয়তান বলল যে কি আছে প্রশ্ন, এমন প্রশ্ন তো আজ পর্যন্ত আমাকে কেউ করে নাই, তোমার কি প্রয়োজন। তখন ওই ব্যক্তি বলল, এটি হলো আমার মনের আকাঙ্ক্ষা। তখন শয়তান বলল, এই পথ অবলম্বন করতে হইলে, অর্থাৎ আমার মতন হইতে হইলে নামাজ অবহেলা করিও এবং সত্য মিথ্যা কসম খায়া কথা বলিতে কখনো পরোয়া করি না। তখন ওই ব্যক্তি বলল যে আমি আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করিলাম যে আমি কখনো নামাজে অবহেলা করব না এবং সত্য মিথ্যা কসম খাইব না। তখন শয়তান বলিল যে আজ পর্যন্ত তুমি ছাড়া কেউ আমাকে কথা নিতে পারে নাই আমার থেকে, আমি কসম খাই বলিতেছি আমি কোনোদিনও মানুষকে শপথ দিব না। প্রিয় দর্শক, নামাজ একটা আল্লাহ তাআলার বহুত বড় একটি হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাফেরের মধ্যে এবং মুমিনের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফের। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজ ঠিক হয়ে যায়, সমস্ত আমল ঠিক বিলা সাব্যস্ত করা হবে। দেখেন এখানে দুটি মেইন পয়েন্ট, যে শয়তানের মতন হইতে হইলে দুটি কাজ করতে হবে। 1 নম্বর নামাজ অবহেলা, 2 নম্বর সত্য মিথ্যা কসম খায় কথা বলা। এই দুটি কাজ আমাদের মধ্যে করোনার মতো না, ভাইরাসের মতন আমাদের ভিতরে প্রবেশ করেছে, যে আমরা কখনো তার থেকে ছুটতে পারতাছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আমিন।